মনে করো কিছুদিনের মধ্যে তোমার পরীক্ষা, আর হঠাৎ তোমার মধ্যে এমন একটি সুপার পাওয়ার চলে আসলো যার মাধ্যমে তুমি তোমার পরীক্ষার প্রশ্ন গাইজ করতে পারবে। মানে তুমি জেনে গেলে তোমার পরীক্ষার প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন আসতে চলছে, কোন ধরনের টপিক আসতে চলছে। শুনে মনে হচ্ছে না এটা কোনো মুভির কাহিনী, কিন্তু না, এটা কোনো মুভির কাহিনী না, এটা করা আসলে সম্ভব। প্রথম নিয়মটি হলো বন্ধুদের সাহায্য নেওয়া অথবা যে কোনো সিনিয়রের সাহায্য নেওয়া। তোমার যে সিনিয়র ভাই বা বন্ধু রয়েছে যারা আগে পরীক্ষা দিয়েছে অথবা তোমার এক ক্লাস উপরে, তো তোমাকে সে খুব ভালো করে বলতে পারবে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ। অনেক সমস্যা হলো বন্ধুদের সাহায্য করে না, সিনিয়ররা সাহায্য করে না, তাহলে তাকে আমি বলছি, শোনো, আমরা আজকে দিনে অনলাইন দুনিয়ায় জীবনযাপন করছি, টেকনোলজির দুনিয়ায় বসবাস করছি। এই টেকনোলজির সাহায্যে তুমি তোমার গুরুত্বপূর্ণ টপিক নিজে খুঁজে বের করতে পারবে। তুমি কি শব্দ শুনেছো? চ্যাট জিপি, তুমি গুগলে চ্যাট জিপি সার্চ দিয়ে দেখো। এটি একটি এআই এর মাধ্যমে তুমি তোমার গুরুত্বপূর্ণ টপিক গেস করতে পারবে। ফর এক্সাম্পল, মনে করো আমি ক্লাস 10 এর স্টুডেন্ট, আমার লাইফ প্রসেস নামে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক দরকার। তাহলে আমি চ্যাট জিপিতে গিয়ে লিখবো, টেল মি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ লাইফ প্রসেস। এরপর আমার কাছে সকল এন্টারটেনমেন্ট টপিক লিস্ট চলে আসবে। এরপরে নিয়ম হলো পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই পদ্ধতি বছরের পর বছর ধরে চলে আসছে। আজকে যুগে আমরা সবাই অনলাইন দুনিয়ায় বাস করছি, আর আমাদের ব্রেনও ডেভেলপ হচ্ছে। আপনাকে ভিডিও দেখা শুরু করতে হবে, টেক্সট নয়। আগের যুগে যখন অনলাইনে কিছু ছিল না, তখন আমরা বইয়ের মধ্যে পড়তাম। বই থেকে পড়া একটু কঠিন, এতে তোমার ব্রেন তাড়াতাড়ি বোর হয়ে যায়। কারণ প্রথমে তুমি পড়বে, এরপর বোঝার চেষ্টা করবে, তারপর মনে রাখার চেষ্টা করবে। এতে তোমার অনেক এনার্জি ইউজ হয়, আর তোমার ব্রেন তাড়াতাড়ি মনে করতে পারে না। প্রত্যেক স্টুডেন্ট যে ভুল করে তা হলো তারা ভাবে আমি প্রথম একটি চ্যাপ্টার পড়বো, এরপর ক্লান্ত হয়ে বই বন্ধ করে দেয়, আর ভাবে 10 থেকে 15 মিনিট বিরতি নিয়ে আবার পড়বো। এটি করতে থাকে, অন্য চ্যাপ্টারে পড়া শুরু করে। এটি খুব বাজে সিদ্ধান্ত। তো প্রথম ভাগে তোমাকে ওই চ্যাপ্টারকে পড়তে হবে। কিভাবে পড়বে? প্রথমে ভিডিও সলিউশনের মাধ্যমে পুরো চ্যাপ্টার পড়বে, এরপর 15 মিনিটের জন্য বিরতি নিবে, এরপর যাবে লট 2-তে। এটি হচ্ছে 15 মিনিট স্লট। 15 মিনিট স্লটে তোমাকে রিভাইজ করতে হবে যা তুমি কিছুক্ষণ আগে ভিডিওর মাধ্যমে পড়েছো। এতে কি লাভ হবে? 15 মিনিট খারাপ হয়ে যাবে না তো? তোমার 15 মিনিট খারাপ হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টেকনিকের মাধ্যমে তোমার লং টাইম মেমোরিতে সব রিটার্ন হবে। আমরা পরীক্ষার একদিন আগে 10 থেকে 12 ঘন্টা পড়তে থাকি, ঘুমের খবর নেই, পড়তে হবে, পাস করতে হবে। এটা এক ধরনের বোকামি। তুমি সুপার হিউম্যান না, ঘুমের প্রয়োজন আছে।